তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সবাইকে মিথ্যে বলেছিলাম। রাশি সমস্ত সত্যি কথা নিজের বন্ধুদের বলে দেয়। রাশির বন্ধুরা ওর ওপর রাগ করে ওখান থেকে চলে যায়। রাশি নিজের মা বাবার সাথে একটা ছোট্ট বাড়িতে থাকতো। রাশির বন্ধুরা অনেক বড় লোক ছিল। রাশি নিজের বন্ধুদের সামনে অনেক বড় বড় কথা বলতো। একদিন, হাই বন্ধুগণ, আমার বাবা আজ আমার জন্য হীরের আংটি এনেছে। তো আর এমন কি ব্যাপার? কেন, তোর কাছে কি আছে হীরের আংটি? শুধু হীরের আংটি? আমার কাছে তো পুরো হীরের জুয়েলারি সেট আছে। আচ্ছা, তাহলে কাল এনে দেখা তোর হীরের জুয়েলারি সেটটা। তোরা কে যে তোদের জুয়েলারি সেটটা দেখাবো? ওর জন্য আমার মতো বড় লোক হতে হবে, তবে দেখাবো। আরে রাশি, তুই কি কুল রে। তখনই একটা গাড়ি আসে। আচ্ছা বন্ধুগণ, আমার ড্রাইভার চলে এসেছে, আমাকে এবার যেতে হবে। রাশি গাড়িতে বসে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর, দাদা, এখানেই নামিয়ে দিন। ঠিক আছে ম্যাম, আমাকে আমার ভাড়াটা দিয়ে দিন। কত হয়েছে? ম্যাম, 100 টাকা। কি বলছেন দাদা, এটা তো চরম পর্যায়ের ডাকাতি। শুধুমাত্র 2 পা আগে পৌঁছে দেওয়ার জন্য 100 টাকা চাইছেন? ঠিক আছে ম্যাম, আপনি আপনার মন মতো দিয়ে দিন তাহলে। এই নিন পুরো 40 টাকা। রাশি ওখান থেকে বাস ধরে নিজের বাড়ি চলে আসে। ভালো করেছি বাসে চলে এসেছি, না হলে ক্যাবের ভাড়া তো প্রায় 200-300 পড়ে যেত। রাশি নিজের বাড়ি চলে আসে। রাশির বাড়িতে ওর জন্য সম্বন্ধ এসেছিল। বাবা, তুই চলে এসেছিস? মা, এনারা কারা? বাবা, আমি তোমার হবু শাশুড়ি। কি মিষ্টি মেয়ে, খুব সুন্দর। রাশি আর রমেশের বিয়ের সম্বন্ধটা পাকা হয়ে যায়। ছেলের বাড়ি সবাই চলে যাওয়ার পর, আচ্ছা মা, ছেলেটা কি কাজ করে? ছেলেটা বিজনেসম্যান, বুঝলি? কি বিজনেসম্যান? কত বড় কোম্পানি আছে ওর মা? আরে কোম্পানি না, ইলেকট্রনিক্সের দোকান আছে। আমার বিয়ে তোমরা একটা ছোটখাটো দোকানের সাথে ঠিক করলে? তুইও বা কি MBBS? তুইও তো শুধু বিকমই করেছিস, তাই নয় কি? আমি একে কিছুতেই বিয়ে করব না। চুপচাপ বিয়ের জন্য হ্যাঁ বলে দে, না হলে তোর বিয়ে চিন্টু চাউমিনওয়ালার সাথে আমি দিয়ে দেব। ঠিক আছে মা, আমি করব বিয়ে। রাশি আর রমেশের বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর, আরে বৌমা, তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? বাড়ির একটা কাজ এখনো অবধি করতে পারোনি? আমার বাড়িতে কখনোই আমি কোনো কাজ করিনি। তা তোমরা কি অপরিষ্কার বাড়িতে থাকতে? না মা, আমার তো ওখানে 4-5 জন কাজের লোক আছে। তাই নাকি? কিন্তু আমি তো একজনও কাজের লোককে দেখতে পেলাম না ওখানে। ওই দিন সব কাজের লোকেরা গ্রামে গেছিল একজনের বিয়েতে। চুপ করো, এসব বড় বড় কথা অন্য কারোর সামনে বলবে, এসব কথা আমার সামনে চলবে না। 2 মিনিটের মধ্যে বাড়ি পরিষ্কার চাই আমার। ঠিক আছে মা। কিছুক্ষণ পর বউয়ের ফোনে ওর বন্ধুদের ফোন আসে। হ্যালো রাশি, কেমন আছিস তুই? আমি ভালো আছি। আচ্ছা, তুই কোথায় আছিস এখন? আমি আমার শ্বশুর বাড়িতে আছি। আচ্ছা, আমরা আজ তো শ্বশুর বাড়িতে কিটি পার্টি করতে আসছি, ঠিক আছে? কিন্তু তখনই ফোন কেটে যায়। যা, কেটে গেল। কি কেটে গেল বৌবা? আমার নাম কেটে গেল শাশুড়ি বা। কোথায় কেটে গেছে দেখাও। মানে মান সম্মান মিশে গেল। বৌমা, তুমি এসব কি বলছো? ঠিক করে বলো তো কি হয়েছে? আমি আমার বন্ধুদের বলেছি আমার অনেক বড় বাড়ি আছে, আমি অনেক বড় লোক পরিবারের মেয়ে, আর আজ ওরা এখানে আসছে। তুমি এত বড় মিথ্যে কথা বলেছো? এইবার বাঁচিয়ে নাও মা, আমি আর কখনো কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। শাশুড়ি নিজের বড়লোক বন্ধুকে ফোন করে, যে নিজের পরিবারের সাথে গ্রামে গিয়েছিল। হ্যালো রেশমি, আমার বাড়িতে মশা মারার লোক এসেছে ওষুধ দেওয়ার জন্য, আর আমার বাড়িতে আজ অতিথিরাও আসছে। আমি কি তোমার বাড়িতে তাদের ডেকে নিতে পারি? হ্যাঁ উর্মিলা, নিশ্চয়ই। এটা কোনো প্রশ্ন হলো জিজ্ঞেস করার মতো? নিশ্চয়ই ডাকতে পারিস। চাবিও তো আমি তোর কাছেই রেখে এসেছি। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ মা। বউ নিজের বন্ধুদের শাশুড়ির বন্ধুর বাড়িতে নিয়ে আসে। অসাধারণ রে, তোর তো আসলেই অনেক বড় বাড়ি। আরে ছোট ছোট শহরে বড় বড় বাড়ি পাওয়াই যায়। বাহ, নিজের চোখে নিজেই আসছিস। আমি তোমাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসছি। কেন, তোর কাজের লোকেরা কোথায়? সে তো আজ ছুটিতে। কিন্তু তুই তো বলেছিলিস তোর কাছে অনেকজন কাজের লোক আছে, তাদের মধ্যেই 1-2 জনকে ডেকে নে।
শাশুড়ি বৌমাকে রাগের সাথে দেখতে থাকে। মা, কাজের লোকেদের ডেকে দাও দয়া করে। শাশুড়ি মা নিজের ছেলেকে ফোন করে এবং দোকানের কর্মচারীকে কাজের লোক বানিয়ে নিয়ে আসে। এই যে আমাদের কাজের লোক এসে গেছে। রাশি, আসলে আমার তোমার সাথে একটা কাজ ছিল, তাই আমি আজ এখানে এসেছি। হ্যাঁ বল না, কি কাজ? তুই বলেছিলিস তোর স্বামীর অনেক বড় কোম্পানি আছে, তাহলে আমার স্বামীকেও তোর স্বামীর কোম্পানিতে একটা কাজ পাইয়ে দে না প্লিজ। হায় ভগবান, কত মিথ্যা কথা বলে রেখেছে। না, আমি এটা করতে পারবো না। আমার স্বামীর কোম্পানিতে একটা পদও এখন খালি নেই। তুই তোর বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? সোমা এটুকু বলে কাঁদতে শুরু করে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি সব মিথ্যে কথা বলেছিলাম। রাশি সমস্ত সত্যি কথা নিজের বন্ধুদের বলে দেয়। রাশির বন্ধুরা ওর ওপর রাগ করে ওখান থেকে চলে যায়। দেখেছো বৌমা, এই জন্য আমাদের বড় বড় কথা বলা উচিত নয়। ভগবান যা দিয়েছেন সেটাই আপন করে নিতে হয়, বুঝতে পারলে তো? হ্যাঁ মা, আজ থেকে আমি সব থেকে বড় শিক্ষা পেয়ে গেছি। ওই দিনের পর থেকে বউ আর কাউকে মিথ্যে কথা বলে না, আর সবাই হাসি খুশিতে থাকতে শুরু করে। গল্পটা ভালো লাগলো বন্ধুরা? তাহলে তাড়াতাড়ি ভিডিও লাইক করে শেয়ার করুন, আর আগামী গল্পগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী গল্পগুলোর নোটিফিকেশন কোনোভাবেই চোখ এড়িয়ে না যায়। আমাদের আবার দেখা হবে পরবর্তী গল্পে। বাই, টেক কেয়ার।